হ্যালো বন্ধুরা, আমরা এই যে ছবিটি আজের কালার করব এর আগের পার্টটায় আমরা অনলি ড্রয়িংটা দেখিয়েছিলাম। তো আজকের আমরা এই ড্রয়িংটি কালার কমপ্লিট দেখাবো, যেটা কিনা আপনাদের ওয়াটার কালারের উপর জাস্ট আর্ট পেপারে। তো এটি হচ্ছে প্রথমে আকাশটায় কালার করে নেওয়া হলো, তারপরে যে দূরের গাছগুলো ছিল ওই গাছগুলো তার লাইট মিডিয়াম ডার্ক কালারগুলো দিচ্ছি। কালারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর গাছের পাতাগুলো কালার করব। ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট টোন কাজ করতে হবে। ওয়াটার কালারের ক্ষেত্রে সবসময় লাইট থেকে ডার্কে যাবে, ডার্কে থেকে লাইটে কখনো আসতে পারবে না। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে, তো আমরা সবসময় চেষ্টা করব লাইট থেকে ডার্কে যাওয়ার জন্য। প্রথমে আমরা ফার্স্ট টোন চাপিয়ে নেওয়া হলো, সব জায়গায় আমরা আগে ফার্স্ট টোন চাপিয়ে নেব। ফার্স্ট টোনের পর সেকেন্ড টোন চাপাতে পারি অনেকে, আবার সেক্ষেত্রে অনেকের মতোই করে, আমি আমার মতো করছি, সেটা এইভাবেই দেখাচ্ছি। ফার্স্ট টোনের পর সেকেন্ড টোন পাতাগুলো দেখাচ্ছি। এরপরে পাতাগুলো আরও ডিটেলস ধরে কাজ করতে হবে। যেমন দূরের গাছগুলো যেমন ডার্ক টোনগুলো আস্তে আস্তে তুলে ধরছি। ওয়াটার কালারের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ওয়াটার বেসটা ঠিকঠাকভাবে ব্যবহার করা। আর যদি ঠিকঠাক আমরা ওইভাবে কালার ব্যালেন্স করতে পারি তাহলে ছবিগুলো অনেক সুন্দর হয়, আর রিয়েলিস্টিক ভাবটাও এর মধ্যে থাকে। যেমন এই যে গরুটি কালার করছি, ঠিক গরুটির পুরো কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন এই ফার্স্ট টোনের ওপরই আছে। তো সেক্ষেত্রে অনেকটা ভ্যানিশ মনে হচ্ছে। তো আমরা আস্তে আস্তে কালার কমপ্লিট করছি। গাছেরও ফার্স্ট টোন দেওয়ার পর সেকেন্ড টোন চাপাচ্ছি। তবে এখানে আমরা ছেড়ে দেব না, তবে এই ছবিগুলো আরও ডিটেলস ধরতে গেলে একটু সময় নেবে। কালারের সঙ্গে সঙ্গে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, রেখে কাজ করতে হবে। প্রথমত সবাই যেটা হয় যে ফার্স্ট টোনটা চাপিয়ে নেওয়া খুবই দরকার। আর ছবির ওয়াটার কালারের ক্ষেত্রে লাইট টোনটা রেখে কাজ করবেন সবসময়। এই লাইট টোনটা রেখে কাজ করলে ছবিটা বেশি হাইলাইট করবে। আর এই ছবিগুলো বিশেষ করে আমরা তো আর সাদা কালারগুলো ইউজ করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের সাদা জায়গাগুলো রেখে আমরা কাজগুলো করতে পারি। খুব সহজে অনায়াসে কাজগুলো সম্পূর্ণ হবে। যেমন এই যে ফিগারগুলো কালার হচ্ছে, সেক্ষেত্রেও সেম একই বিষয়ে আমরা দেখাতে পারি। যেমন ফার্স্ট টোন চাপিয়ে নেওয়ার পরে সেকেন্ড টোনে যাব, সেকেন্ড টোনটাও সেম এই একইভাবে আমরা করব। এবার ডিপ মিডিয়াম আর ডার্কে এই একইভাবে আমরা সব জায়গায় ব্যবহার করব। এবারে হচ্ছে ফিগারগুলো যেহেতু ফার্স্ট টোন চাপানো হয়েছে ব্রাউন দিয়ে, এবারে ডার্ক টোনটা কোন জায়গায়, আমরা এর আগের দিনও বলেছিলাম একটা ভিডিওতে যে ছবির সবসময় আলো ছায়ার খেলা খেলতে হয়। তো আলো ছায়ার ছবি যদি ভালোভাবে তুলে ধরতে পারেন তবে ছবি কিন্তু সঠিক পথে পৌঁছাবে। তো এই ছবিটিতেও এই আলো ছায়ার খেলাটা, ছবি মানেই সুন্দর হবে আলো ছায়াতে। তো এই আলো ছায়ার বিষয়গুলো আমরা তুলে ধরছি। তো এই ছবিটি যেমন আমরা দেখিয়েছিলাম একটু আগে, সেকেন্ড টোনটা না হয়েছিল, এবারে থার্ড টোন, অনেকে আবার ফিফথ টোনও কাজ করে। তো আমি কি করি বেশিরভাগটায় ওয়াটার কালারের ক্ষেত্রে সেকেন্ড টোন, থার্ড টোন আর ফোর্থ টোনটাও কমপ্লিট করে দেই। বেশিরভাগ ছবিগুলো আমার এই থার্ড টোন প্রায় কাছাকাছি কমপ্লিট হয়। তো যেমন ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা এই যে টোনগুলো ব্যবহার করছি, জাস্ট ছবি অনুযায়ী আমরা টোন ব্যবহার করি আমি বিশেষ করে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। যারা নতুন তারা এইভাবে আমার মনে হয় টোন হিসেবে কাজ করলে ছবিগুলো বেটার জায়গায় পৌঁছাতে পারে। তো এই হলো আমার ফিগারের সেকেন্ড টোন চলছে, কমপ্লিট করে দেওয়া হলো। আমরা স্কিপ করে গেছি, অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, যার ফলে আমরা অনেকটা
সময় নিয়ে করছি, এর ফলে আরও বেশি বড় ছবি ভিডিও হলে তো সেক্ষেত্রে আপনাদের দেখা ধৈর্য হারিয়ে ফেলবেন, যার জন্যে আমরা একটু স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের পুরোটা তুলে ধরার চেষ্টা করছি। এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, কাছে থাকবেন, আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকবেন। ভবিষ্যতে আমরা এই কাজগুলো নিয়ে আরও বেশ কিছু নতুন কাজ তুলে ধরব। এই আমাদের সঙ্গে থাকার চেষ্টা করুন, আমরা আরও ভালো কাজ করব এই আশায় রাখি আপনাদের কাছে। আপনাদের একটু সহযোগিতা বা একটু সাপোর্ট পেলে আমরা কাজগুলো করতে বাধ্য। এই আমার ছবি ফিগারটি কমপ্লিট, পুরো ভিডিওটি আমরা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের বন্ধু বান্ধবী বা ফ্রেন্ড সার্কেলদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের একটু ছোট্ট কাজ করে দিতে হবে, যেটা কিনা লাইক, কমেন্ট, শেয়ার, এইটুকু আশা করি। টাটা, বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।